আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি একটু ভিন্ন রকম, তবে খুবই গুরুত্বপূর্ণ। বাইরের পক্ষ থেকে যখন কোনো অর্ডার প্লেস করা হয় কোনো ফ্যাক্টরিতে অথবা প্লেস করার চিন্তা ভাবনা করে, তখন যারা সংশ্লিষ্ট মার্চেন্ডাইজার রয়েছেন বা মার্কেটিং বিভাগের যারা রয়েছেন, তারা কী পরিমাণ অর্ডার বায়ার প্লেস করতে চাচ্ছে এবং কত দিনের মধ্যে সেটি চাচ্ছে, এই বিষয়টি জেনে নেন। তখন মার্চেন্ডাইজার নিজে অথবা প্ল্যানিং ডিপার্টমেন্ট বা আই ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে তারা ক্যালকুলেশন করে যে কোনো নির্দিষ্ট পরিমাণ গার্মেন্টস বানানোর জন্য কত দিন প্রয়োজন। এটি এক এক ফ্যাক্টরিতে এক একভাবে করা হয়। সাধারণত কেউ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, কেউ বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে বিভিন্নভাবে করে থাকতে পারে। তবে সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে প্রোডাক্টের অ্যাসেম্বলি, কতটি মেশিন লাগে, অর্থাৎ সায়েন্টিফিক যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোর সাহায্যে যদি এটি নির্ণয় করা হয়, তাহলে অর্ডার নেওয়া সবচেয়ে সেফ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বায়ারকে রিটার্ন করা যায়, শিপমেন্ট ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অথবা ফ্যাক্টরি ওভারবুকড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই সব কিছুর হিসাব নিকাশ ক্যালকুলেশন খুব সহজে সুন্দরভাবে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমে থিওরিটিক্যালি, তারপর একটি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেওয়া হবে এবং সর্বশেষে বরাবরের মতো একটি এক্সেল ক্যালকুলেটর আমি ডিজাইন করেছি আপনাদের জন্য, যে এক্সেল ক্যালকুলেটরটির সাহায্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভ্যালু ইনপুট দিয়ে আপনি আপনার নির্দিষ্ট কত দিন লাগবে কোনো নির্দিষ্ট পরিমাণ গার্মেন্ট পিস সেটি আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা দেখব নির্দিষ্ট পরিমাণ গার্মেন্টস পিস তৈরি করার জন্য কত দিন প্রয়োজন। উদাহরণস্বরূপ 50,000 পিস গার্মেন্টসের একটি স্যাম্পল আমরা নিব। সো আপনি যে কোনো পিস ব্যবহার করতে পারেন, যে কোনো কোয়ান্টিটি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে যে ইনফরমেশনগুলো লাগবে আমরা দেখে নিই। প্রথমে লাগবে যে গার্মেন্ট পিসের জন্য আমরা বের করব তার এসএমবি কত, তারপর হচ্ছে কতটি মেশিন দরকার হয় সেটি। সাধারণত আই ডিপার্টমেন্ট সেটি করে থাকে। যেখানে আই ডিপার্টমেন্ট নেই সেখানে অভিজ্ঞ প্রোডাকশন ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ম্যানেজার বা প্ল্যানিংয়ের যারা রয়েছেন তারা আইডেন্টিফাই করে দেন যে কয়টি মেশিন দরকার একটি নির্দিষ্ট একটি স্টাইল করার জন্য। তারপর দিনে কত ঘন্টা ফ্যাক্টরি চলে, একটি অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার রয়েছে, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। সো এটি জানতে হবে। তারপর ফ্যাক্টরি কত ইফিসিয়েন্সিতে চলে, অথবা যে লাইনের মাধ্যমে এই স্টাইলটি করা হবে সেই লাইনের ইফিসিয়েন্সি কত সেটি জানতে হবে। তো আমরা ধরে নেই যে যে গার্মেন্ট পিসটি রয়েছে তার এসএমবি হচ্ছে 18, মেশিন দরকার হয় 25টি, প্রতিদিন ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা এবং লাইনের ইফিসিয়েন্সি হচ্ছে 80%। সো এই ভ্যালুগুলো হচ্ছে অ্যাজাম্পশন, আপনি আপনার প্রয়োজন মতো এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখন আমরা ক্যালকুলেশন শুরু করি। ক্যাপাসিটি রিকোয়ার্ড, তার মানে হচ্ছে ধরা গেল যে 50,000 পিস আমাদের কত দিন লাগবে সেটি আমরা নির্ণয় করব। তাহলে 50,000 পিস তৈরি করার জন্য কত মিনিট প্রয়োজন সেটি প্রথমে দেখে নিই এবং সেখান থেকে আমরা ঘন্টা বের করব। তাহলে 50,000 পিস হচ্ছে আমাদের টার্গেট, আর তার এসএমবি, তার মানে হচ্ছে এসএমবির খুব সহজ সংখ্যা হচ্ছে এক পিস গার্মেন্টস তৈরি করতে যত মিনিট স্ট্যান্ডার্ড সময় লাগে। তাহলে স্ট্যান্ডার্ড সময় ধরা গেল যেহেতু 18 মিনিট, তাহলে এই 50,000 পিসকে যদি 18 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে টোটাল মিনিট বের হয়ে যাবে যে 50,000 পিসের জন্য কত মিনিট দরকার। আর এটা দরকার হচ্ছে 9 লাখ মিনিট। আর এটিকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে দরকার হবে 15,000 ঘন্টা। এখন আমরা দেখি যে আমাদের হাতে কত ঘন্টা ক্যাপাসিটি রয়েছে প্রতিদিন। তাহলে দেখুন, অ্যাভেলেবেল ক্যাপাসিটি পার ডে, মেশিন হচ্ছে 25টি, অর্থাৎ 25 জন অপারেটর, সেখানে প্রতিদিন 10 ঘন্টা করে চলে যদি ফ্যাক্টরি, তাহলে টোটাল
আমাদের হাতে অ্যাভেলেবেল ঘন্টা একদিনে হচ্ছে 250 ঘন্টা। আমাদের কিন্তু 15,000 ঘন্টা লাগবে এই 50,000 পিস তৈরি করতে। তাহলে আমাদের একদিনে 250 ঘন্টা অ্যাভেলেবেল। সো কতদিন লাগবে দেখুন, যদি আমরা এই 15,000 ঘন্টাকে প্রতিদিন আমাদের হাতে আছে 250 ঘন্টা, জাস্ট ভাগ করলেই দিনটি বের হয়ে যাবে। আমাদের 60 দিন সময় লাগবে। তবে এই 60 দিন সময় লাগবে 100% ইফিসিয়েন্সিতে। তার মানে হচ্ছে যদি একটি গার্মেন্ট তৈরি করার জন্য এক্স্যাক্টলি 18 মিনিট সময়ই লাগে, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, দ্যাট মিন এসএমবি, তাহলে আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন কারণে 18 মিনিট অর্থাৎ নির্দিষ্ট এসএমবিতে গার্মেন্ট পিস সেলানো সম্ভব হয় না। তার কারণ বিভিন্ন ধরনের অ্যালাউন্স রয়েছে, বিভিন্ন মেশিন অ্যালাউন্স, অপারেটর অ্যালাউন্স, বিভিন্ন ধরনের ইস্যু থাকে, যার কারণে আমাদের এফিসিয়েন্সিটা কমে যায়। আর এটি যদি হয় 80%, তাহলে কি আসে দেখুন, যদি 80% দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে আমাদের দিন সংখ্যা আরও বেড়ে যায়। তার কারণ হচ্ছে আমরা 100% ইফিসিয়েন্সিতে কাজ করতে পারছি না, যেহেতু 80% সেহেতু দিন লাগে 75 দিন। এখন ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে আপনার যে স্টাইলটি আসবে, অ্যাডজাস্ট করে এখানে যে ফর্মুলা ক্যালকুলেশন রয়েছে তার সাহায্যে আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। তখন আপনি সহজেই ডিসাইড করতে পারবেন যে এর জন্য আপনি কতটি লাইন বরাদ্দ করবেন, বা আপনার ফ্যাক্টরি ওভারবুকড হয়ে যাচ্ছে কিনা, বা বায়ার যে সময় বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে আপনি পারবেন কিনা, সব কিছুর ডিসিশন আপনি এখান থেকে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আরও সহজ একটি বিষয়। বরাবরের মতো একটি ক্যালকুলেটর আপনাদের জন্য ডিজাইন করেছি। সেই ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে জাস্ট এই ভ্যালুগুলো আপনি ইনপুট দিলেই ক্যালকুলেশনটি খুব সহজেই বের হয়ে যাবে। আরও মজার ব্যাপার হচ্ছে এগুলো আপনি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারবেন। যে কোনো কোয়ান্টিটি, যে কোনো গার্মেন্ট পিস, মেশিন, সব কিছুর জন্য আপনি সহজেই এই ক্যালকুলেটরটির সাহায্যে ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে ক্যালকুলেটর। সো এখানে আমাদের রিকোয়ার্ড হচ্ছে 50,000 পিস। সকল ইনফরমেশন অর্থাৎ যে গ্রে সেলগুলো রয়েছে এখানে আপনি আপনার মতো করে ভ্যালুগুলো ইনপুট করবেন। এখানে রেজাল্ট দেখাবে কতদিন। 50,000 পিস 75 দিন। যদি এখানে 1 লাখ পিস দেয়া হয় তাহলে কি আসে দেখুন, 150 দিন। এখানে ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10, যদি 8 করে দেওয়া হয় তাহলে আর বেশি দিন লাগবে। লাইন বরাদ্দ করা হয়েছে একটি, যদি আপনি 2টি লাইন দেন তার অর্ধেক দিন লাগবে, যদি 4টি লাইন দেন তারও অর্ধেক দিন। সো আপনি এখানে খুব সহজে একটি আইটারেশন করতে পারবেন। খুব সহজেই আপনি ক্যালকুলেশন কমাতে বাড়াতে এখানে ইফিসিয়েন্সি, নাম্বার অফ লাইন, ওয়ার্কিং আওয়ার, এভরিথিং, যে কোনো স্টাইলের জন্য আপনি এখানে একটি আইটারেশন করে খুব সুন্দর একটি ফিগার এখানে নিয়ে আসতে পারেন, যাতে আপনার ডিসিশন নেওয়া সহজ হয়। সো আমি এটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ক্যালকুলেটরটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ফ্রিতে আপনি ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারবেন। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি রিকোয়ার্ড ডেজ নির্ণয় করবেন। আর এখন থেকে আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু একটি এক্সেল ক্যালকুলেটরে দেওয়া হয়েছে। আবারও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।